আপনি একটা স্বপ্ন নিয়ে আসছেন, এই ফেসবুকে আপনি কিছু করবেন, এই ফেসবুক থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, আপনার পেজটা অনেক বড় হবে, প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছে আসছে, কিন্তু এখন পর্যন্ত ডিসাইড করতে পারেন নাই আপনি পেজ নিয়ে কাজ করবেন নাকি প্রোফাইল নিয়ে। এই কনফিউশনের ভিতরে অনেকেই ভোগে। আপনিও যদি ঠিক এইরকম কনফিউশনে ভোগে থাকেন তবে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজকে আমি এমন কয়েকটা কথা বলবো, এমন কয়েকটা জিনিস বলবো যেটা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো সময় নষ্ট না করে চলুন মেইন ভিডিওতে চলে যাই। ফেসবুক পেজ নাকি প্রোফাইল? একটা প্রোফাইল দিয়ে একটা পেজ খুলতে হয়। একটা পেজ কিন্তু একা একা তৈরি হইতে পারে না, একটা প্রোফাইলের আন্ডারে কিন্তু ওই পেজটা থাকে। আপনি যদি প্রোফাইলে কাজ করেন, একটা কথা চিন্তা করেন, আপনি তো এইখানে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আসছেন। তো আপনার পেজটা যদি কখনো বড় হয়ে যায়, লাখ লাখ ফলোয়ার চলে আসে, তখন আপনি কিন্তু চাইলেই আপনার প্রোফাইলের অ্যাডমিন কাউকে দিতে পারবেন না, প্রোফাইলের অ্যাক্সেস কাউকে দিতে পারবেন না। কিন্তু কোন বিশ্বাসে দেবেন যদি সে আপনার প্রোফাইলটা নিয়ে চলে যায়? পেজ যদি হয় আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে একটা হিউজ সুবিধা পাচ্ছেন যে আপনি চাইলেই কাউকে অ্যাডমিন দিতে পারছেন, জাস্ট অ্যাক্সেস দিতে পারছেন, সে আপনার পেজে ঢুকে আপনার সকল কার্যক্রম করতে পারবে, বাট সম্পূর্ণ কন্ট্রোল থাকবে আপনার কাছে। একটা প্রোফাইলের তুলনায় একটা পেজে খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হয়, তাড়াতাড়ি ফলোয়ার বাড়ে এবং তাড়াতাড়ি ইনকাম করা যায়, মনিটাইজেশন পাওয়া যায়। একটা প্রোফাইলে কিন্তু এই সুবিধাগুলো বিষয়টা পাওয়া যায় না। হ্যাঁ, প্রোফাইলেও ভিডিও ভাইরাল হয়, প্রোফাইলে ভিডিও ভাইরাল করতে গেলে ভাই সেই রকম ক্রিয়েটিভিটির দরকার। কারণ আপনার যদি নর্মাল ক্রিয়েটিভিটি থাকে বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে নতুন হয়ে থাকেন, প্রোফাইলে যদি আপনি ভিডিও আপলোড দেন, সেক্ষেত্রে আপনি ভিডিও কিন্তু সহজে ভাইরাল করতে পারবেন না, কারণ আপনার এক্সপিরিয়েন্স কম। কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনার পেজে একটু হার্ড ওয়ার্ক করলে আপনার ভিডিওগুলো ফেসবুক নিজে থেকেই মানুষের কাছে পাঠাবে এবং ভাইরাল করে দেবে। এবার আসি মেইন টপিকে। সব থেকে বেশি যেটা জরুরি আমাদের সকলের জানা, একটা প্রোফাইল কিন্তু হ্যাক করা যায়। আপনারা সবাই জানেন প্রোফাইল কিন্তু হ্যাক হয় অ্যাভেলেবল, আমরা অনেক দেখছি। কিন্তু প্রোফাইল হ্যাক হয় কেন? হ্যাকারদের মধ্যে কিন্তু দুইটা ধরন আছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এখন ইন্টারন্যাশনাল হ্যাকার যারা, তারা আপনার কাছে যে কোনো কিছু একটা পাঠাইলো, জাস্ট আপনি তার উপরে ক্লিক করলেন, আপনি আইডি হ্যাক। কিন্তু নর্মাল হ্যাকার যারা, তারা জাস্ট আপনাকে একটা লিঙ্ক পাঠাইলো, ওই লিঙ্কের উপরে আপনি ভুলবশত ক্লিক করে ফেলাইছেন, ক্লিক করা হয়ে গেছে, আপনার আইডিটা হ্যাক। এই সব হ্যাকারের কাছ থেকে যদি আপনি বাঁচতে চান, কিভাবে হ্যাকারের কাছ থেকে বাঁচবেন সেই বিষয়ে যদি আপনারা টিপস চান, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জানাবেন যে ভাই হ্যাকারদের হাত থেকে বাঁচার উপায় কি। সেই ভিডিও নেক্সট টপিকে, সেই ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। এখন আপনার যদি প্রোফাইল হয়, আপনি যদি প্রোফাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন, তবে আপনার প্রোফাইলটাই কিন্তু চলে গেল হ্যাকারদের হাতে। এখন আপনার যদি পেজ হয়, এখন পেজের কিন্তু অ্যাডমিন আলাদা আলাদা করে রাখা যায়। এখন সাপোজ আমার কথাই বলি, আমার পেজের যে মেইন অ্যাডমিন, সেই অ্যাডমিনটা এমন একটা অ্যাডমিন যে অ্যাডমিন সম্বন্ধে দুনিয়ার কেউ জানে না, শুধু ফেসবুক বাদে। তো এখন ফেসবুক জানে যে আমার মেইন অ্যাডমিন কোথায়। এছাড়া আমার কিন্তু টোটাল পাঁচটা অ্যাডমিন। এখন পাঁচটা অ্যাডমিন দিয়ে আমি কিন্তু দুইটা পেজ চালাই, 5টা অ্যাডমিন দিয়ে কিন্তু আমি জাস্ট দুইটা পেজ চালাই। এখন ভাবতে পারেন 5টা আইডি দিয়ে আপনি দুইটা পেজ কেন চালান? ভাই হ্যাকারদের কথা বলা যায় না, কখন কোন হ্যাকারে আমার উপরে আক্রমণ করে বসে কোনো গ্যারান্টি নেই। তো সেই ক্ষেত্রে আমাকে নিজেকে সেফ থাকতে হবে। একটা আইডি যদি হ্যাকার হ্যাক করে ফেলায়, আমি অন্য আইডি দিয়ে ঢুকে আমার ওই পেজটাকে রিকভারি করে নিতে পারবো। কারণ হ্যাকার ঢুকছে আমার আইডিতে, হ্যাকার ঢুকে যে আমার অন্যান্য আইডি গুলো রিমুভ করবে, সেটা করার আগেই কিন্তু আমি হ্যাকারের কাছ থেকে অলরেডি আমার পেজ নিয়ে আসতে পারবো। এই যে সুবিধাটা, এই সুবিধাটা পাচ্ছেন কিন্তু আপনি শুধুমাত্র একটা পেজে। আপনি অনেকগুলা ম্যানেজার রাইখে আপনি কাজ করাইতে পারতেছেন। এখন সাপোজ আমি যে প্রোফাইল দিয়ে আর কি আমি পেজগুলো আর কি চালাই, মেইন কথা আমি যে প্রোফাইলটা দিয়ে আমার পেজগুলো চালাইতেছি, এখন সেটা কিন্তু জাস্ট একটা ম্যানেজার। এখন এই ম্যানেজারের যদি যতই আক্রমণ করুক না কেন, মালিক কখনো খুঁজে পাবে না, কারণ মালিক তো কোথায় রয়েছে? হাওয়া। এখন মালিকের কাছে সম্পূর্ণ অ্যাডমিন সেকশন। তাহলে একজন ম্যানেজারের যদি কোনো হ্যাকার হ্যাক করে, তাহলে কি কোনো লাভ হবে? কোনো অ্যাডমিনকে রিমুভ করতে পারবে? পারবে না। তখন আমি ওই ম্যানেজারেরই যদি আমার কোম্পানি থেকে আউট করে দিই, ম্যানেজারেরই যদি আমার পেজ থেকে বের করে দিই, তখন কিন্তু হ্যাকার ভোগে পড়ে যাবো, বিপদে পড়ে যাবো। যা কারে ধরলাম। এই জিনিসগুলা কিন্তু ভাই ইম্পর্টেন্ট খুব, কারণ আপনি একটা পেজ খুলে কাজ করতে আসছেন একদিন দুই দিনের জন্য না, লং টাইম। আপনি একটা স্বপ্ন নিয়ে আসছেন, এই ফেসবুকে আপনি কিছু করবেন, এই ফেসবুক থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, আপনার পেজটা অনেক বড় হবে, মিলিয়ন ফলোয়ার হবে। তো সেই মিলিয়ন ফলোয়ারের জন্য আপনি একদিন দুই দিনের জন্য একটা প্রোফাইল নিয়ে কাজ করলে তো হবে না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রোফাইল বাদ দেন, পেজ নিয়ে কাজ শুরু করেন। যদি প্রফেশনাল হইতে চান, একজন প্রফেশনাল
কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাইলে একটা পেজ নিয়ে কাজ করেন, প্রোফাইলের চিন্তা ছাইড়া দেন। আশা করি বুঝতে পারছেন ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।